স্তরের কথা বলেছি, কিন্তু এটা খুবই কঠিন। স্তরগুলো বোঝা খুবই কঠিন, কারণ এখানে প্রচুর স্তর রয়েছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে, আর এই স্তরগুলো আধুনিক প্রজনন বিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ। যদি প্রজননবিদরা কোরআনের স্তরগুলোকে বর্ণনা করেন, তাহলে তারা অনেক সহজে ভ্রূণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন। আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। পবিত্র কোরআনে সূরা আবাসার 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে আছে, তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সামান্য শুক্রবিন্দু হইতে, অতঃপর উহার জন্মগ্রহণের পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে 3-4টা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন। আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে। তখন সেখানে যে রস নিঃসৃত হয়, তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায়, আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। মানুষ অবাক হয়ে চিন্তা করে, সন্তান প্রসবের যে পথ, যেখানে খুব বেশি হলে 3-4টা আঙ্গুল যায়, সেখান থেকে সন্তান বের হয় কিভাবে? হাড়ের গঠনও খুব শক্ত, এখানে লিগামেন্ট রয়েছে, এটা কিভাবে সম্ভব? কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন। আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব। ওভারি আর প্লেসেন্টা থেকে একটি রস নিঃসৃত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে। তখন সেখানে যে রস নিঃসৃত হয়, তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায়, আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে। আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে, আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া দেন। কোরআন এখানে নিদর্শন দিচ্ছে, মানব ভ্রূণ গঠনের স্তরের কথা বলছে। আর কে এই স্তরগুলি বর্ণনা দিতে পারে? কোরআন আমাদের প্রশ্ন করছে, তারপরও কি তোমরা ঈমান আনবে না? তারপরও কি তোমরা পবিত্র কোরআনে বিশ্বাস করবে না? পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে আমি মানুষকে দিয়াছি চক্ষু এবং কর্ণ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এজন্য আমি মানুষকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। আজকের দিনে আমরা জানতে পেরেছি মানুষের যে ইন্দ্রিয়টা প্রথমে গঠিত হয়, সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। কোরআন বলছে প্রথমে কান, তারপর চোখ। গর্ভে 5 মাস থাকার পর ভ্রূণের কান তৈরি হয়, পরবর্তীতে 7 মাস পার হওয়ার পর ভ্রূণের চোখ তৈরি হয়। চিন্তা করেন, কোরআনে কথা বলছে প্রথমে কান তৈরি হয়, তারপর চোখ। প্রফেসর দুর্গা রাও মেরিন জিওলজির উপরে যিনি একজন বিশেষজ্ঞ, তিনি কিং আজিজ ইউনিভার্সিটির একজন শিক্ষক জেদ্দায়। তাকে একবার কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করতে বলা হলো। সূরা নূরের 40 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে যে যাহারা কুফরি করে তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে থাকে মেঘপুঞ্জ, সেই অন্ধকার পুঞ্জে থাকে স্তরের উপর স্তর, এমনকি সে হাত বাহির করিলে তাহা দেখিতে পাইবে না। আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না, তাহার জন্য কোনো জ্যোতিই নাই। প্রফেসর দুর্গারাও তিনি বললেন, পবিত্র কোরআনের এই আয়াতে কোনো সাধারণ সমুদ্রের কথা বলা হচ্ছে না, এখানে বলা হয়েছে গভীর সমুদ্রের কথা। আজকের দিনে বিভিন্ন প্রকার প্রযুক্তির সাহায্য, যেমন সাবমেরিন, আমরা জানতে পেরেছি যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। আগে এটা জানতাম না, কারণ কোনো মানুষ যন্ত্রের সাহায্য ছাড়া 20 থেকে 30 মিটারের বেশি গভীরে সমুদ্রে নামতে পারে না। যদি কেউ যন্ত্র ছাড়া গভীরে যায়, সে মারা যাবে।
আজকের দিনে আমরা জানতে পেরেছি বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যে সমুদ্রের নিচে অন্ধকার থাকে। প্রফেসর বললেন এই অন্ধকার হওয়ার দুটো কারণ আছে। প্রথমটা হলো সমুদ্রের বিভিন্ন স্তর এক একটা রং শুষে নেয়। আমরা সবাই জানি যে আলোর 7টা রং আছে। আমরা স্কুলে পড়েছি। সহজে মনে রাখার জন্য বেনিয়া সহ কলা, রংধনুর রং বেনিয়া সহ কলা, বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাল, লা দিয়ে লাল, বেনিয়া সহ কলা, 7টা রং। প্রফেসর দুর্গারাও বললেন যে যখন আলো সমুদ্রের মধ্যে প্রবেশ করে প্রথম 15 থেকে 20 মিটারের মধ্যে সমুদ্র লাল রঙকে শুষে নেয়। যদি কোনো মানুষ যায় সমুদ্রের নিচে 30 মিটারের নিচে যায় আর যদি কেটে যায়, যদি রক্ত পড়ে, তাহলে সে তার নিজের রক্তের লাল রংটা দেখতে পাবে না, কারণ সেই গভীরতায় লাল রং থাকে না। এরপরে 30 থেকে 50 মিটারে সমুদ্র শুষে নেয় কমলা রং, পরের 50 থেকে 100 মিটার হলুদ রংকে শুষে নেয়, সবুজ 100 থেকে 200 মিটারে, আর নীল রং 200 মিটারের পরে, এরপর বেগুনি আর আসমানি 200 মিটারের নিচে শুষে নেয়। তাহলে সমুদ্রের তলার অন্ধকারের কারণ সমুদ্রের বিভিন্ন স্তর আলো বিভিন্ন রঙকে একে একে শুষে নেয়। আর এই অন্ধকারের দ্বিতীয় কারণটা হলো, প্রফেসর দুর্গারাও বলেছেন, এটা বিভিন্ন অন্তরায়ের কারণ। যেমন মেঘ, সূর্যের আলো যখন মেঘের উপর পড়ে মেঘ সেই আলো শুষে নেয়, তাই মেঘের নিচের দিকে অন্ধকার থাকে। তারপর এই আলো ছড়িয়ে পড়ে। এই আলো যখন ছড়িয়ে পড়ে তখন সেটা সমুদ্রের পানির উপরে গিয়ে পড়ে। এটা দ্বিতীয় অন্তরায়। সমুদ্রের পানি এই আলোকে প্রতিফলিত করে। সমুদ্র স্রোতের উপরের পানি, এখানে যে আলোগুলো প্রতিফলিত হয় না সেগুলো সমুদ্রের ভেতর প্রবেশ করে। এ কারণে সমুদ্রের পানিতে 2 ধরনের স্তর রয়েছে, স্রোতের উপরের স্তর আর গভীরের স্তর। উপরের স্তরের পানি উষ্ণ এবং স্বচ্ছ, নিচের স্তরগুলো অন্ধকার। আর সমুদ্রের এই উপরের স্তর আর গভীরের স্তরের পানি, এই দুটো স্তরের পানি মধ্যবর্তী স্রোত দিয়ে আলাদা থাকে। আমরা আগে এটা জানতাম না যে মধ্যবর্তী স্রোত এটাকে আলাদা রাখে। আমরা শুধু উপরের স্রোতের কথা জানতাম। কিছুদিন আগে আমরা 20 শতাব্দীতে জানতে পেরেছি যে সমুদ্রের পানির ভেতরেও কিছু স্রোত থাকে, এটাকে বলা হয় মধ্যবর্তী স্রোত। এটা দিয়ে এই সমুদ্রের উপরের পানি আর নিচের পানি আলাদা করে রাখে। চিন্তা করেন, কোরআনে কথা বলেছে যারা কুফরি করে তাদের কাজকর্মগুলো আসলে গভীর সমুদ্রের নিচের অন্ধকারের মতো, তাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ। তার অর্থ গভীরের স্তর আছে, মধ্যবর্তী স্রোত আছে, আর উপরের স্রোত রয়েছে। এরপরে আরো আছে, উপরে থাকে অন্ধকার মেঘ। মেঘ অন্তরায়ের কাজ করে। মেঘের মধ্যেও স্তর আছে। যদি কেউ তার হাত বের করে সে কিছুই দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন শুধু সেই দেখতে পায়। এমনকি যে মাছগুলো সমুদ্রের গভীরে থাকে তারাও নিজের আলো ছাড়া কিছুই দেখতে পায় না, তাদের নিজেদেরই আলো রয়েছে। এমনকি সাবমেরিন যখন সমুদ্রের নিচে যায় সেখানেও আলোর ব্যবস্থা থাকে, তা না হলে সমুদ্রের নিচে কিছুই দেখা যায় না। প্রফেসর দুর্গারাওকে প্রশ্ন করা হলো কিভাবে কোরআন 1400 বছর আগে এই কথাগুলো বলেছে। তিনি বললেন, কোনো মানুষের পক্ষে এই আয়াতগুলো লেখা অসম্ভব। পবিত্র কোরআন তাহলে অবশ্যই ঈশ্বরের বাণী। পবিত্র কোরআনের সূরা কিয়ামার 3 ও 4 নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা প্রশ্ন করে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অস্থিসমূহকে একত্রিত করিবেন। আল্লাহ বলিয়াছেন, আমি কেবলমাত্র অস্থিসমূহকে একত্রিত করিব না, বস্তুত আমি তাহাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করিতে সক্ষম। অবিশ্বাসীরা বলে, কবর দেওয়া হলে আমাদের হাড়গোড় সব আলাদা হয়ে গেলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন হাড়গোড়কে আবার এক জায়গায় আনবেন। আল্লাহ বলেছেন, তিনি শুধুমাত্র হাড়গোড়কেই একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। এখানে মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হচ্ছে, যেটা আবিষ্কার করেছেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1880 সালে। তিনি বলেছিলেন যে 2 জন মানুষের আঙ্গুলের ছাপ কোনো দিন কোনো সময় একই রকম হবে না। আর এজন্য পুলিশ, সিআইডি, সিআইএ, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে।
পবিত্র কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। আল্লাহ শুধু হাড়গোড়কে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে, বলেছেন আফালা ইউদাব্বিরুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? তাহারা কি কোরআন সম্পর্কে এই সত্যটা বুঝিতে পারে না? যদি ইহা আল্লাহ ব্যতীত অন্য কাহার নিকট হইতে আসিত, তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত, তাহা হইলে উহাতে অনেক অসামঞ্জস্য থাকিত। কোরআন আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছে। এই হলো কোরআন শরীফ। যদি পারেন তাহলে মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করুন, যদি পারেন তাহলে এতে মাত্র একটি ভুল খুঁজে বের করুন। কোরআন সবাইকে চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ। কেন আপনারা কোরআনের সত্যটাকে বুঝতে পারছেন না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এতে অনেক অসঙ্গতি থাকতো। আমার বক্তৃতা শেষ করার আগে আমি প্রফেসর তাগাদা সনের কথা বলবো। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধুমাত্র ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি। এখন আমরা জানি আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে, যেগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। এগুলো কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি। আর যখন কোনো রোগী পুড়ে গেলে ডাক্তারের কাছে আসে, ডাক্তার একটা পিন নিয়ে পোড়া জায়গায় খোঁচাতে থাকে। যদি রোগী ব্যথা অনুভব করে, ডাক্তার খুব খুশি হন। তার অর্থ শুধুমাত্র উপরে চামড়াটা পড়েছে, পেইন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি। যদি রোগী ব্যথা অনুভব না করে, পোড়াটা বেশ গভীর, পেইন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে আমি দোজখের অগ্নিতে দগ্ধ করিব, আর যখনই তাহাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হইবে, তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। কোরআন বলছে যদি আপনার চামড়া দগ্ধ হয়, তাহলে আপনাকে নতুন চামড়া দেওয়া হবে, যাতে আপনি ব্যথা অনুভব করেন। তার অর্থ এই, আমাদের চামড়ায় একটা কিছু আছে যে কারণে আমরা ব্যথা অনুভব করি। বলা হচ্ছে পেইন রিসেপ্টরের কথা। প্রফেসর তাগাদা সন, যিনি থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, এই আয়াতের অনুবাদটা তাকে দেওয়া হয়েছিল। তারপর তিনি পেইন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তিনি বললেন এটা অসম্ভব যে এটা কোরআনে লেখা আছে। আমরা কিছুদিন আগে জানলাম এটা কিভাবে সম্ভব। তিনি একথা মানলেন না। পরবর্তীতে পবিত্র কোরআন নিয়ে ভালোভাবে পড়লেন, কোরআন ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর একমত হলেন। অতঃপর 8ম মেডিকেল সৌদি কনফারেন্স রিয়াদে, সেই কনফারেন্সে তিনি সেখানে সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বকে সফল করার জন্য এই অল্প সময়ের মধ্যে সেটা করতে হবে। সেজন্য আমরা এখানে কিছু নিয়মকানুন মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হবে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুর উপর, কোরআন ও আধুনিক বিজ্ঞান পরস্পর বিরোধী না সামঞ্জস্যপূর্ণ। যেসব প্রশ্ন অপ্রাসঙ্গিক সেগুলির উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপ আর সহজ করবেন। প্রশ্ন করার সময়ে আপনারা দয়া করে বক্তৃতা দেবেন না। একবারে আপনারা একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে তখন সবার পেছনে দাঁড়াতে হবে। তারপর আপনি আপনার দ্বিতীয় প্রশ্নটা করবেন। এখানে 3টা মাইক আছে, সেগুলো সামনেই আছে। 2টা আমার দুই পাশে, ডান পাশে একটা, বাম পাশে একটা। এই দুটো পুরুষদের জন্য। আর একটা মাইক রয়েছে মাঝখানে, সেখান থেকে মহিলারা প্রশ্ন করবেন। আমাকে বলা হয়েছে যে আলমা লতিফি হলে দর্শকরা ভিডিও স্ক্রিনে অনুষ্ঠানটা দেখছেন। আমি তাদেরকে অনুরোধ করব, যদি তাদের কোনো প্রশ্ন থাকে তারা যেন এখানে আসেন। ভলান্টিয়াররা আপনাদের পাশেই আছেন সাহায্য করার জন্য। প্রত্যেক মাইক থেকে একবারে একটা প্রশ্ন, তারপরের প্রশ্নগুলো ঘুরবে ঘড়ি কাটার মতো। প্রথমে মহিলারা, তারপর আমার ডান দিকের মাইক, তারপর আমার বাম দিকের মাইক থেকে, তারপর এভাবে চলবে ঘড়ির কাটার মতো। স্লিপে লেখা প্রশ্ন হবে, তারপর স্লিপ পাবেন ভলান্টিয়ারদের কাছে আপনাদের পাশেই। এভাবে আপনারা প্রশ্ন করবেন
যখন ডক্টর জাকির নায়েক মাইকে বলা প্রশ্নের উত্তর দেয়া শেষ করবেন। আজকের অনুষ্ঠান আমরা যাতে সফল করতে পারি, আমাদের এই অনুষ্ঠানটি শিক্ষণীয় আর উপভোগ্য করার জন্য আমরা প্রশ্নগুলি পরীক্ষা করে অপ্রাসঙ্গিক প্রশ্নগুলোকে বাদ দিয়ে দেব। আপনারা যাতে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হতে পারেন বক্তার উত্তর শুনে, দয়া করে আপনারা প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশা বলুন, যাতে করে বক্তা আপনার প্রশ্নের উত্তরটা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। এখন আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুন নাহার। আমি কুয়েতে দারুল কুরআনে চাকরি করি। বর্তমানে আমি অরুশক্তিনগরে আরবি ভাষা শেখাচ্ছি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন সমান আমাদের 1000 বছর, আর অন্য এক জায়গায় এই কথাটি বলা হয়েছে যে একদিন সমান 50,000 বছর। কোরআন কি এখানে পরস্পর বিরোধী কথা বলছে না? আপনি কি বলেন? বোন একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে বেশ কিছু জায়গায় যে আল্লাহর কাছে একদিন হলো 1000 বছরের সমান, আরেক জায়গায় লেখা আছে যে আল্লাহর কাছে একদিন হলো 50,000 বছরের সমান। এই কথা কি পরস্পর বিরোধী? বোন, আপনি যে আয়াতের কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে। সূরা আল হাজের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন এটা আমাদের মানুষদের সময়ের হিসাবে 50,000 বছর। এই দুটো কথাকে কি পরস্পর বিরোধী বলা যায়? আসলে পবিত্র কোরআনের এই আয়াতগুলো যা বোঝাতে চাচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। আমাদের পার্থিব সময় হোক সেটা 1000 বছর বা 50,000 বছর বা লক্ষ লক্ষ বছর, এই পার্থিব সময়টা আল্লাহর কাছে মাত্র একদিন অথবা মাত্র 1 সেকেন্ডের সমান হতে পারে। এখানে আপনাকে একটা ধারণা দেয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না। তারপরেও যদি আয়াতগুলোর শব্দগত অর্থ ধরেন, সেখানেও একটা ব্যাখ্যা রয়েছে। এই আয়াতগুলোতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইয়াম। এই শব্দটা দুটো আলাদা অর্থ আছে। ইয়ামের একটা অর্থ হলো দিন বা সময়কাল, অন্যটা যুগ বা লম্বা সময়। তাই আপনি যদি কোরআনে সূরা সাজদার 5 নম্বর আয়াতটি ভালো মতো পড়েন, বলা হয়েছে যে তিনিই সমুদয় বিষয়সমূহ পরিচালনা করেন, আকাশ হইতে পৃথিবী পর্যন্ত। অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে, যেদিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর। যদি এই শব্দটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে আল্লাহ আকাশ ও পৃথিবীর সবকিছু পরিচালনা করেন, আর সবকিছুই তাহার কাছে যাবে একটি সময়কালে, যে সময়টা তোমাদের হিসাবে 1000 বছর। আর সূরা মাজিদের 4 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রূহ এবং ফেরেশতা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব সময়ের হিসাবে 50,000 বছর। যদি আয়াতটা সঠিক অনুবাদ করেন, ইয়াম মানে সময়কাল, কথাটা দাঁড়াবে যে রূহ এবং ফেরেশতা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় একটা সময়কালে যেটা 50,000 বছরের সমান। পবিত্র কোরআন দুটো আলাদা সময়ের কথা বলেছে, তাই এখানে পরস্পর বিরোধী কিছু নেই। যেমন ধরেন আমি বললাম যে আমার এখান থেকে ওয়াশিতে যেতে 1 ঘন্টা সময় লাগবে, এই জায়গা থেকে ওয়াশিতে যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা। আর তারপর বললাম যে এই জায়গা থেকে শ্রীনগর যেতে আমার সময় লাগবে 50 ঘন্টা। 50 ঘন্টা এটা পরস্পর বিরোধী না, কারণ দুটোই আলাদা সময়কাল। তাই এক আয়াতে কোরআন বলছে যে সময়কালের মধ্যে সমস্ত রূহ এবং ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, সেটা পার্থিব সময়ের হিসাবে 50,000 বছরের সমান। আরেকটা আয়াত বলছে যে সময়কালের মধ্যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্থিত হয়, সেটা 1000 বছরের সমান। এটা পরস্পর বিরোধী নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম জাকির ভাই,
আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোন রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না। তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে। ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আমি যেটা করব প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করব ইনশাআল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে মেনে নিয়েছে লা ইলাহা, কোন ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করব ইনশাআল্লাহ। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি, পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছুই জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে? তাকে প্রশ্ন করেন প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি। কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে। প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী। যে উত্তরই আসুক শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন। অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিজ্ঞানের থিওরির কথা বলবে। তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিজ্ঞানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে। 1400 বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়। আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে। কে এই কথাটা বলতে পারে? হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না, আপনি বলে যান আমরা জানতাম সূর্য স্থির। প্রশ্ন করেন সূর্য স্থির? সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে। আমরা এটা কবে জানলাম? এই সেদিন, 50 বছর আগে, 100 বছর আগে। কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। সে ইতস্তত বোধ করবে। তারপরেও বলতে পারে কোনো বুদ্ধিমান লোক এটা লিখেছে। এরপর তর্ক করবেন না, বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল, সৌরজগতের সব উপাদান। সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া। এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে। কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে। তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন। আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানচক্র এ সম্পর্কে কবে জেনেছি? কোরআন এটা 1400 বছর আগে বলেছে। পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে। এ কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী। কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন কে কথা লিখতে পারে। এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক। এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে, সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম, হেড পড়তে পারে অথবা টেইল।
আমি ঠিক বলবো তার সম্ভাবনা 1/2। যদি 2 বার টস করি, আমি যে 2 বারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা 1/2 গুণ 1/2 অর্থাৎ 1/4, 25% সম্ভাবনা। যদি 3 বার টস করি, 3 বারই ঠিক বলবো তার সম্ভাবনা 1/2 গুণ 1/2 গুণ 1/2 সমান 1/8, 12.5%। একটা ছক্কার 6টা দিক থাকে। যদি একটা ছক্কা ছুঁড়ে দেই, আমি ঠিকমতো বলবো তার সম্ভাবনা হলো 1/6। যদি আমি 2 বার ছুঁড়ি, 2 বারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা 1/6 গুণ 1/6, 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা 2 বার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, 3 বারই ঠিক বলবো সেটা 1/6 গুণ 1/6 গুণ 1/2 অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে। কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার। ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে। কেউ বলবে গোলাকার বা বর্তুলাকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো 1/10। চাঁদের যে আলোটা, সেটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলোও হতে পারে। কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হলো 1/2। এখন এই দুটোই পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিকমতো মিলে যাবে তার সম্ভাবনা 1/10 গুণ 1/2 সমান 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা। ধরেন 1000টা উপাদানের নাম বলবে। কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা। 1000টা উপাদান। এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে, সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা। পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি, তার সম্ভাবনা সেটা হবে 1/10 গুণ 1/2 গুণ 1/1000। এটা তখন হবে 1/20,000, 0.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। 3টা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10⁻50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে? এখানে শুধু একটাই উত্তর দেওয়া যায়। প্রথম উত্তরটা সৃষ্টিকর্তা, প্রস্তুতকারক, যিনি সব কিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফরিদা আনসারি। আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। কোরআন বলছে যে আল্লাহ এই মানুষজাতির সৃষ্টিকর্তা। বিজ্ঞান কি এটার সাথে একমত? বোন একটা প্রশ্ন করেছেন। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানবজাতির সৃষ্টিকর্তা। বিজ্ঞান কি এটার সাথে একমত? কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে। আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে, অর্থাৎ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান। বৈজ্ঞানিকভাবে কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা? কোরআন এর উত্তর দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা তুরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ? এখানে যে আরবি শব্দটা, স্রষ্টাকে বোঝাতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালিক। এটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা থেকে। এই খালাকা শব্দটা 4টা অর্থ আছে। একটা অর্থ হলো একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা, অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। খালাকা শব্দটা দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা। খালাকা শব্দটা তৃতীয় অর্থ, সেটা হলো
প্রোগ্রামিং বা পরিকল্পনা, আর চতুর্থ অর্থটা হলো সহজ করে দেয়া। পবিত্র কোরআন প্রশ্ন করছে সূরা তুরের 35 নম্বর আয়াত